বিপ্লবীদের এবং স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসী বলে আখ্যা দিচ্ছে এই রাজ্য সরকারের শিক্ষা দপ্তর। মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, যে ঘটনায় গোটা বাংলার মানুষ হতবাক, লজ্জিত। তারা বলছেন মমতার শাসনকালে বীর সম্মান পায় অনুব্রত, মমতার শাসনকালে যারা স্বাধীনতা সংগ্রামী তারা পায় সন্ত্রাসবাদী আখ্যা। প্রশ্নপত্রে আগেও বিপ্লবীদের সন্ত্রাসী আখ্যা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিতর্ক। 2023 সালে ইতিহাস প্রশ্নেও বিপ্লবীদের সন্ত্রাসী তকমা। বড় খবর, এই ঘটনায় প্রথম নয়, 2023 সালেও একই ঘটনা ঘটিয়েছে এই শিক্ষা দপ্তর। এই শিক্ষা দপ্তর 2023 সালে একই ঘটনা ঘটিয়েছে। আরো বিস্তারিত জানবো, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশু, এই সরকার বা এই স্বাস্থ্য দপ্তর ভুল করেনি, জেনে শুনে তাদের মস্তিষ্ক প্রসূত প্রপাগান্ডা চালানোর জন্য বিপ্লবীদের, স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসী বলছে। এ বাংলায় অনুব্রত বীর হয়ে যায়, বিপ্লবী হয়ে যায়, আর যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে সন্ত্রাসবাদী প্রমাণ করার চেষ্টা করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দেখো, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যে ছবিটা আমি বলবো সেই প্রশ্নটা দেখাতে, 2023 আজ 2025, 2 বছর আগে প্রশ্নে দেওয়া হচ্ছে এই সন্ত্রাসবাদী, এই কথাটা বলা হয়েছে। এটা যেটা বলা হচ্ছে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, যে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, বাংলার আত্ম অভিমান, বাংলার স্বাভিমান সেটাকে বিনষ্ট করে দিয়ে একটা রাজনৈতিক প্রপাগান্ডা, যে কথাটা বলছিলে সেই রাজনৈতিক প্রপাগান্ডার কথা বলা হচ্ছে। অর্থাৎ বাংলার কালচারটাকেই শেষ করে দেবো, দিয়ে নতুন একটা কালচার, যে ক্ষমতায় থাকার জন্য এই সেই প্রশ্নপত্র এখানে দাগ দেওয়া আছে ক্যামেরায়, দেখো এই সেই প্রশ্নপত্র 2023। সেখানে কি বলা হচ্ছে, মেদিনীপুরের 3 জন, এই নাম, এই দেখো প্রশ্ন আবার দেখাচ্ছি, এই দেখো আন্ডারলাইন করা সেই প্রশ্নপত্র দেখা যাচ্ছে সবার সামনে, খুল্লাম খুল্লা হয়ে যাচ্ছে। শাক দিয়ে যে আর মাছ ঢাকা যাচ্ছে না বোঝা যাচ্ছে, শাক দিয়ে যে মাছ ঢাকা যাচ্ছে না বোঝা যাচ্ছে। যে ভিসি বলছিল কি বলছিল, টাইপো, ভুল হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিচ্ছি, এইসব বলছিল তো। কোথাও কোনো ভুল হয়নি, এটা করা হয়েছে, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। বাংলার বিপ্লবীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে। বাংলার অগ্নিবীরদের, যারা অগ্নিযুগের বিপ্লবী, যারা বাংলাকে জন্য, গোটা দেশের জন্য স্বাধীনতার লড়াই করেছে, যাদের বীরগাথা অশ্রু জলে লেখা হয়েছে, সেই বিপ্লবীদের সন্ত্রাসবাদী যারা বলেছে তারা কোথাও কোনো ভুল করেনি, টাইপো হয়ে যায়নি। তারা যেটা করেছে, একটা সাংস্কৃতিকভাবে গোটা বাংলাটাকে পরিবর্তন করার চেষ্টা করেছে। ধীরে ধীরে যাতে গোটা বাংলার মানুষগুলো বদলে যায়, এক আজব দেশ রাজ্য তৈরি হয়, যেখানে সবাই জো হুজুর বলে। এই জো হুজুর বলার জন্য লোক তৈরি করা হচ্ছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, সেখানে এটা করা হয়েছে। 2025 হলো, আমরা ভাবলাম না ভুল হয়ে গেছে, হিউম্যান এরর। এটা হিউম্যান এরর নয়, এটা সেই মহান হিউম্যানের পরিকল্পিত ছক, যেই ছকে গোটা বাংলাকে একবারে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা, যেটা কলেজে হচ্ছে। কসবার যে খবর আমরা দেখাচ্ছি, কাকদ্বীপের যে খবর দেখাচ্ছি, কলেজে যে রাজ চলছে, সেই রাজ চালানোর আগে একটা যে শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য কথা হচ্ছে। ভাবা যায় বিপ্লবীরা সন্ত্রাসবাদী, ক্ষুদিরাম সন্ত্রাসবাদী, ভাবা যায় মাতঙ্গিনী হাজরা সন্ত্রাসবাদী। এই ভয়ঙ্কর কাজটা করছে, তারপর চালাকি করছে। বাংলার সংস্কৃতিকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। সিভিক এসে মারপিট করবে, লোক মারবে, তোলা তুলবে।
কোথাও কোনো রাজ্যে কোথাও পড়াশোনা করে শিক্ষাটাও নেই, চাকরি বাকরিও নেই। মানে কি ভয়ঙ্কর পরিস্থিতি। মেদিনীপুর 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 বাংলার বিপ্লবের আতুর ঘর, সেখানে চালাকি করা হচ্ছে। এটা চালাকি, এটা অন্যায় নয়, এটা পাপ, পাপ করা হয়েছে। বাঙালি, বাংলা জাতি, বাংলার সংস্কৃতির সঙ্গে পাপ করা হয়েছে। বাংলা আমি 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 আমার নিজের খারাপ লাগছে এটা দেখাতে, এই এটা পড়তে খারাপ লাগছে, বলতে খারাপ লাগছে। এটা আমার, এটা কি করে হয়, এটা কি করে হয়? কেউ মেদিনীপুরের লোকেরা শুনতে পাচ্ছে, তারা মেনে নেবে, গোটা বাংলা মেনে নেবে এটা। ক্ষুদিরাম বসু সন্ত্রাসবাদী বলছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, আর ভিসি ঠান্ডা মাথায় বরফ শীতল গলায়। আমাদের সঙ্গে থাকো, আমাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।